দীপকস লার্নিং ম্যাথমেটিক 1 ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। গত পর্বে আমরা টাইপ 2 নিয়ে আলোচনা করছিলাম। এ পর্যায়ে আমরা টাইপ 3তে একটা ম্যাথ রেখেছি। এই ম্যাথটা প্রায় সব বোর্ডেই এসেছে, তো আমরা এটা সলভ করার চেষ্টা করব। গত পর্বে আমরা দেখেছিলাম যে সারি বরাবর 1 এবং কলাম বরাবর 1, কিন্তু এরপর এখানে সারি বরাবর আছে সারি বরাবর আছে অজ্ঞাত রাশি মানে এ বি সি। তারপর কলাম বরাবর আছে যে অজ্ঞাত রাশি। আমরা কীভাবে সমাধানটা করতে পারি সেই বিষয়ে লক্ষ্য রাখবো। তো আমরা এখানে যদি প্রমাণের দিকে দেখি যে এ বি সি কমন আছে, তো আমরা যদি প্রথম সারি হতে এ বি সি কমন নিই, প্রথমে আমি লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড, তারপর আমি এবিসি এভাবে লিখলাম। লেখার পর এখানে প্রথম সারি হতে যদি আমি এবিসি কমন নিই, প্রথম সারি হতে যদি আমি এবিসি কমন নিই, তো আমার এখানে প্রথম সারি হতে এবিসি, প্রথম কলাম হতে এ কমন নিলাম, তো আমার থাকলো 1, এখানে স্কোয়ারের পরিবর্তে থাকলো এ, তারপর এখানে এ কিউব এর পরিবর্তে থাকলো এ স্কোয়ার। তারপর এখানে দ্বিতীয় কলাম হতে যদি আমি বি কমন নেই, এখানে বি কমন নিলাম, কমন নেওয়ার পর এখানে থাকছে 1, এখানে থাকছে বি, এখানে থাকছে বি স্কোয়ার। তারপর তৃতীয় কলাম হতে যদি আমি সি কমন নেই, তো এখানে থাকতেছে 1 সি স্কোয়ার। তারপর সি স্কোয়ার, তারপর আমরা কি করতে পারি, এই যে আগের পুনরায়ভাবে আবার কি আসছে, 1 চলে আসছে। তো 1 চলে আসার ফলে আমরা কি সহজভাবে আমরা এটাকে জিরোতে কনভার্ট করতে পারি। জিরোতে কীভাবে কনভার্ট করব, তো আমরা এবিসি তো কমন আসছে সেটাই লিখলামই। লেখার পর এখানে আমার এই কী দেওয়া আছে, এখানে আমি কলাম 1 থেকে এখানে আমার উত্তর দেওয়া আছে এ মাইনাস বি। যেহেতু আমার এ মাইনাস বি হচ্ছে, তো এ হচ্ছে 1 কলাম নাম্বার 1 আর বি হচ্ছে কলাম নাম্বার 2। তার মানে কলাম নাম্বার 1 থেকে কলাম নাম্বার 2 বিয়োগ করলে, এই যে কলাম নাম্বার 1 থেকে 2 বিয়োগ করলে আমার এইভাবে হয়। তো আমি কি করব, এইভাবে করব অঙ্কটা। তো এখানে 1 থেকে 1 বিয়োগ দিলে 0, তারপর আবার 1, আবার এ থেকে বি বিয়োগ দিলে এ মাইনাস বি, তারপর আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বসালাম, তারপর 1 মাইনাস 1, এখানে 0, তারপর বি মাইনাস সি, এখানে হচ্ছে যে বি মাইনাস সি, এখানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তারপর পরবর্তী তার তৃতীয় কলাম যেটা আছে সেটাই আমার বসে গেছে। তারপর এখানে কি লিখতে পারি, তারপর এখানে লিখতে পারি, আমরা জানি যে কমন যেটা কমন নিয়েছিলাম এবিসি এটা বসার পর আমরা জানি যে যদি শূন্য দিয়ে থাকে কোনো ম্যাথ, তো আমরা শূন্য দিয়ে এটা করব না, কারণ শূন্য দিয়ে যতই গুণ করা হয় তার মান শূন্যই থাকে। তো এখানে আছে 1, এখানে আছে 1, তো আমি 1 দিয়ে যদি করি 1 নিলাম এখানে। তো আমরা জানি যে 1 বরাবর সারিবাদ এবং 1 বরাবর কলামবাদ। তো এখানে থাকতেছে কি এ মাইনাস বি এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি মাইনাস সি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো আমি এখানে বসালাম। বসানোর পর আমার এখানে কি আসতেছে, আমার এখানে এই যে কমনটা যেটা কমন এটা বসাচ্ছি। বসানোর পর এখানে এ মাইনাস বি বসালাম, এখানে বি মাইনাস সি বসালাম, এখানে যা কিছু আছে বসালাম। বসানোর পর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র পড়ছে, এটা হচ্ছে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আবার এখানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের পরিবর্তে বসছে যে বি প্লাস সি এবং বি মাইনাস সি। তারপর বি মাইনাস সি, তারপর এখানে কি বসছে, তারপর এখানে আছে যে এ বি সি যেহেতু আছে, এখানে এ বি সি যেহেতু আমার আছে, তো আমি এখানে কি করতে পারি, এখানে আমি করতে পারি যে এই যে এ বি সি নিলাম, নেওয়ার পরে এখানে দেখেন যে প্রথম সারি বরাবর প্রথম কলামে আমার কি আছে এ মাইনাস বি, আবার এই কলামে আছে এ মাইনাস বি। তো প্রথম কলাম হতে আমি এ মাইনাস বি কমন নিলাম, তারপর সেকেন্ড কলাম হতে আমি বি মাইনাস সি কমনটা নিলাম, এই বি মাইনাস সি কমন নিলাম। তো এখানে থাকতেছে কি আমার 1, এখানে থাকতেছে আমার এ প্লাস বি।
তারপর এখানে আমার থাকতেছে বি প্লাস সি, তারপর এখানে যেটা কমন আছে এটা নিলাম, নেওয়ার পর এখানে এ মাইনাস বি, এ প্লাস বি, তারপরে এ মাইনাস বি, তারপরে বি মাইনাস সি কমন আছে, তারপরে এটা আর আর এ গুণ, তারপর আর আর এ গুণ করার পর এখানে একটা মাইনাস থাকে, এই যে মাইনাসের মাইনাস এ মাইনাস, তারপরে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে এখানে মাইনাস বি, তারপরে আমি কমন নিলাম, নেওয়ার পরে যেটা আছে সেটা বসাইলাম, তারপরে বি মাইনাস সি বসাইলাম, বসানোর পরে এখানে যা আছে এখানে মাইনাসের বি এখানে প্লাসের বি সেটা কাটা, তাহলে এখানে থাকবে সি মাইনাস এ। তো আমাদের ফাইনালি প্রমাণটা চলে আসলো যে সমান রাইট হ্যান্ড সাইড, অতএব আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, যেহেতু প্রমাণ বলা হয়েছে।